ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে স্থায়ীভাবে থামানো, হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীর ক্ষমতা দুর্বল করা এবং ট্রাম্পের রাজনৈতিক কৌশল ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ কমানো, এই 3 লক্ষ্য নিয়েই তেহরান হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়ে ট্রাম্প বলেছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা না হলে কঠিন সামরিক পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিয়েছে। এতে অংশ নিয়েছে 3 শতাধিক যুদ্ধবিমান, যার মধ্যে নজরদারি বিমানের পাশাপাশি 70% ফাইটার জোট জর্ডান ও সৌদি আরবের বিমান ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে F-35, F-15, F-16 এবং F-22 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে 13টি জাহাজ। মোতায়েনের পাশাপাশি ইরান থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে পারমাণবিক রণতরী USS আব্রাহাম লিঙ্কন। পূর্ব মধ্যসাগরে রয়েছে USS জেরাল্ড আর ফোর্ড। একই সময়ে কাতারের আল উদেইদ ও বাহরাইন ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিলেও মধ্যপ্রাচ্যের অন্তত 19টি ঘাঁটিতে 30 থেকে 40 হাজার মার্কিন সেনা মোতায়েন করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাজানো এই বহর দিয়ে ইরানের ওপর কয়েক সপ্তাহ ব্যাপী টানা বিমান হামলা চালানো সম্ভব। যুদ্ধের আশঙ্কার মাঝেই বিশ্লেষকরা মনে করছেন, এখানে ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ হাজার হাজার মার্কিন সেনা ইরানের মাটিতে নামিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তাদের কৌশল হবে অনেক বেশি সুনির্দিষ্ট এবং বংশী। যুক্তরাষ্ট্র চাইবে বিমান হামলার মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং পারমাণবিক অবকাঠামোকে ঘিরে দিতে। অনেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মতো করেই তারা ইরানের নীতি নির্ধারক স্তরকে পঙ্গু করে দিতে চাইবে। মার্কিন হামলার ফলে যুদ্ধ বেঁধে গেলে ভবিষ্যৎ ইরানের 4টি সম্ভাব্য দৃশ্যপট উঠে আসতে পারে। প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফরেন পলিসি। তালিকার প্রথমেই ভঙ্গুর গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দীর্ঘদিন ধরেই তেহরানের সাধারণ মানুষ গণতান্ত্রিক পরিবর্তন চাইলেও ধ্বংসস্তূপে রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। এরপরেই রয়েছে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য। রেজা পাহলভিকে ক্ষমতায় দেখতে চাইলেও তাকে টিকিয়ে রাখতে যে পরিমাণ সৈন্য ও অর্থের প্রয়োজন তা দিতে বর্তমানে কেউ রাজি নয়। ফলে রাজতন্ত্র ফিরিয়ে আনা বাস্তবে প্রায় অসম্ভব। এদিকে গৃহযুদ্ধ খণ্ডবিখণ্ড রাষ্ট্রই সবচেয়ে ভয়াবহ আশঙ্কা ইরানের। যদি কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে এবং কোনো বিকল্প নেতৃত্ব না থাকে, তবে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে। সিরিয়া বা লিবিয়ার মতো ইরানও ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে। ইসরায়েল হয়তো একটি দুর্বল ইরান দেখে খুশি হবে। সবশেষে সামরিক শাসন, দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়লে IRGC ক্ষমতার শূন্যতা পূরণ করতে পারবে। একদিকে কঠোর শাসন থাকবে, আর একদিকে অর্থনৈতিক বাস্তবতায় পশ্চিমা বিনিয়োগের জন্য সীমিত নমনীয়তা থাকতে পারে। অন্যদিকে মার্কিন বাধাও রয়েছে নিজেদের। আকাশসীমা ব্যবহারে অনাগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। যুক্তরাষ্ট্রের ভেতরও নতুন যুদ্ধের ব্যয় নিয়ে মতবিরোধ রয়েছে। সবচেয়ে বড় ভয় হলো তেলের বাজার নিয়ে। ইরান যদি পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তেলের দাম। এটি বিশ্ব অর্থনীতিতে এমন এক মন্দা ডেকে আনবে যা সামলানো একক কোনো দেশের পক্ষে সম্ভব হবে না। এছাড়া সীমিত হামলার ফলে ইরান যদি ক্ষুব্ধ হয়ে আরো দ্রুত পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য হবে হিতে বিপরীত।